ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলে দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ যদি ইসরায়েলি বন্দরের সঙ্গে ব্যবসায় জড়িত থাকে তবে সেটিই হবে তাদের পরবর্তী টার্গেট, এমন ঘোষণা এলো সংগঠনটির কাছ থেকে। রবিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হুতিরা জানায় তারা এখন নৌ অবরোধ অভিযানের চতুর্থ ধাপে প্রবেশ করেছে। এই ধাপে শুধু রেড সি নয়, বিশ্বের যে কোনো স্থানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে হামলা চালানো হবে। হুতিদের দাবি, গাজায় যুদ্ধবন্ধ না হওয়া এবং অবরোধ না উঠা পর্যন্ত এই অভিযান চলবে। বিশ্লেষকরা বলছেন এই হুঁশিয়ারি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে নড়বড় করে দিতে পারে। প্রতি বছর $1 ট্রিলিয়ন বেশি পণ্য রেড সি হয়ে যাতায়াত করে। এখন থেকে সেসব জাহাজেরও নিরাপত্তা আর নিশ্চিত নয়। বিশ্লেষকরা বলছেন এই হুঁশিয়ারি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে পারে। প্রতি বছর $1 ট্রিলিয়ন বেশি পণ্য রেড সি হয়ে যাতায়াত করে। এখন থেকে সেসব জাহাজেরও নিরাপত্তা আর নিশ্চিত নয়। এর ভয়াবহ উদাহরণ মিলেছে ইতোমধ্যেই। তারা দেখিয়েছে সমুদ্রপথে ইসরায়েল ও তার মিত্রদের জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে। চলতি মাসেই দুটি গ্রিক মালিকানাধীন লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলা চালায় হুতিরা। এটার্নিটি সি আক্রমণের পর ডুবে যায় জাহাজটি। এতে 4 নাবিক নিহত হন, 11 জনকে বন্দী করা হয়। আর ম্যাজিক সিস নামের জাহাজ ডোবার আগে 22 জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরিসংখ্যান বলছে 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত হুতিরা 100টিরও বেশি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও একসময় যুদ্ধবিরতির চুক্তির ফলে এই হামলা কিছুদিনের জন্য বন্ধ ছিল, কিন্তু গাজায় নতুন করে রক্তক্ষয়ী সংঘাত শুরু হতেই আবার সক্রিয় হয়ে উঠেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকাও আলোচনায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের উপর চালান কয়েক সপ্তাহব্যাপী ভয়াবহ বিমান হামলা। এরপর চলতি বছরের মে মাসে ওয়াশিংটন হুতিদের সঙ্গে সমঝোতায় পৌঁছায়। সেখানে শর্ত ছিল তারা যদি সমুদ্রপথে হামলা বন্ধ করে তবে বিমান হামলাও বন্ধ হবে। কিন্তু হুতিরা স্পষ্ট জানিয়েছে ইসরায়েল সম্পর্কিত লক্ষ্যবস্তুতে এই সমঝোতা প্রযোজ্য নয়। হুতিদের পেছনে রয়েছে ইরানের সরাসরি সমর্থন, ফলে তাদের হাতে এখন উন্নত মানের ড্রোন, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক নৌবাহিনী বিরোধী অস্ত্র রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই কারণে রেড সি থেকে শুরু করে আরব সাগর কিংবা ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় ইসরায়েল সম্পর্কিত জাহাজ এখন আর নিরাপদ থাকবে না। ফলে বৈশ্বিক শিপিং কোম্পানিগুলো এখন নতুন পথে যেতে বাধ্য হচ্ছে। অনেকেই রেড সি এড়িয়ে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে ঘুরপথে যাত্রা করছে। এতে ভ্রমণের সময় বাড়িয়েছে 10 থেকে 15 দিন, আর খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ার পেছনে এই নতুন সমুদ্র সংকট বড় কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সামরিক পর্যবেক্ষকরা সতর্ক করছেন হুতিরা কেবল জাহাজেই থেমে থাকবে না। তাদের পরবর্তী টার্গেট হতে পারে ইসরায়েলের লজিস্টিক হাব, সামরিক ঘাঁটি এবং সহযোগী দেশগুলোর বন্দর। এর মাধ্যমে তারা পুরো অঞ্চলে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে দিতে চাইছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা সতর্ক করছেন, চারদিক থেকে ঘনিয়ে আসছে ইসরায়েলের বিপদ। একদিকে গাজায় হামাস, অন্যদিকে ইয়েমেন থেকে হুতি, আর তৃতীয় ফ্রন্টে লেবাননের হিজবুল্লাহ। এই সমন্বিত চাপ ইসরায়েলের জন্য তৈরি করছে এক নজিরবিহীন নিরাপত্তা সংকট। তবে প্রশ্ন উঠছে, হুতিদের থামাতে এগিয়ে আসবে কে? মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই রেড সি ও আশেপাশের সমুদ্র এলাকায় যুদ্ধজাহাজ বাড়িয়েছে, কিন্তু তাদের হস্তক্ষেপ কি যথেষ্ট হবে, নাকি এভাবেই ধীরে ধীরে রেড সি হয়ে উঠবে নতুন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু? পরিশেষে একটাই প্রশ্ন থাকে, বিশ্বশক্তিগুলো কি হুতিদের এই অভিযান ঠেকাতে পারবে, নাকি রেড সি পরিণত হবে বিশ্ব বাণিজ্যের জন্য মৃত্যুকূপে?